নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের কোফতা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। লাউয়ের কোফতা বানানোর জন্য আমি এখানে লাউ নিয়েছি। লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চৌকো করে একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। পুরো লাউটাকে গ্রেট করে একটা কাপড়ের সাহায্যে আমি লাউয়ের জলটাকে পুরো ছেঁকে নিয়েছি। চেপে চেপে লাউয়ের যে জলটা হয় সেই জলটাকে ভালো করে ছেঁকে লাউটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জোয়ানকে হাতে করে চেপে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী অল্প চিনি। বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে গোল গোল কোফতার মতন, একটু বড় সাইজ কোফতা বলে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে আগে দুটো কোফতা দিয়ে তেলেতে এক পিঠ ভাজা হয়ে গেছে, দিয়ে বাকি কোফতাগুলো দিয়ে দিলাম উল্টে দিয়ে। এইভাবে সব কোফতাগুলোকে লালচে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। সব কটা কোফতা আমার ভাজা হয়ে গেছে। এটি মুচমুচিও হয়েছে, নরমও হয়েছে। এবারে আমি এই কোফতার গ্রেভিটা রেডি করে নেব। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। কড়াইতে এবারে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, গোটা জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ফোড়ন হয়ে গেলে একটু হিং দিয়ে দিলাম। আদাটাকে কষিয়ে নিয়ে 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে এই তেলের মধ্যে ভালো করে রান্না করে নেব। হালকাভাবে ভেজে নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবারে আগে থেকে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। পেস্টটা এবার দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে মশলাটা। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। কসুরি মেথি দিয়ে দেব। মশলাটা ফুটে গেলে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, গরম মশলা, ধনে পাতা কুচি, কোফতাগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের কোফতা। কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।